আজকে আমরা দেখব হচ্ছে সারফেস গ্রাইন্ডিং মেশিনের কিভাবে হচ্ছে গ্রাইন্ডিং হুইল ড্রেসিং করতে হয়। প্রথমে দেখে নিলাম হচ্ছে ওয়ার্নিং বিষয়টা, তারপর আমরা পুরো মেশিনের একটা ওভারভিউ দেখব। ঠিক আছে, এখানকার ফাংশনগুলো কোথায় কিভাবে সেট আপ করা আছে, ফাংশনগুলোতে কি আছে, যেমন এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফাংশন। এর আগে আমরা দেখছি হচ্ছে মুভমেন্টগুলো, আর এইগুলো হচ্ছে ফিড সিস্টেমগুলো। এক একটা ফিড সিস্টেম ক্যারেজ এবং অন্যান্য অপশনগুলোকে সরানোর জন্য লিভার আছে। পাশাপাশি এই হচ্ছে এক একটা হ্যাঁ, এই হচ্ছে আমাদের ডায়মন্ড প্যান বলে এটাকে। এটাই হচ্ছে, এটার মাথায় হচ্ছে ডায়মন্ড লাগানো আছে। এটা দিয়ে আমরা হচ্ছে এই সারফেস গ্রাইন্ডিংয়ের যে হুইলটা আছে সেটাকে কর্তন করব। ঠিক আছে, আমরা আবার ওয়ার্নিংটা দেখে নিলাম, এই সারফেস গ্রাইন্ডিংয়ের পজিশন করে নিলাম। তারপর হচ্ছে আমরা মেশিন সেট আপে যাব। এই হচ্ছে অলরেডি মেশিন রান করলাম। ঠিক আছে, আমাদেরকে মেশিন পজিশন করার জন্য বেশ কিছু সময় নিতে হবে। যেমন হচ্ছে গ্রাইন্ডিং হুইল এবং ডায়মন্ড প্যানের মাঝখানে যে স্পেসটুকু, সেই মিনিমাম স্পেসটুকু নেওয়ার পর আমরা হচ্ছে আস্তে আস্তে ক্রমান্বয়ে ফিট দিয়ে সেটাকে টাচ করাবো। সেক্ষেত্রে আমাদের সেফটি ঠিক থাকবে এবং আমাদের যেই টুলস আছে সেই টুলসের নিরাপত্তা ঠিক থাকবে, অর্থাৎ টুলগুলো হঠাৎ আঘাতজনিত কারণে ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এখন আমরা টাচ করাচ্ছি আস্তে আস্তে ক্রমান্বয়ে হচ্ছে আমাদের যে ডায়মন্ড প্যান আছে সেটা গ্রাইন্ডিং হুইলকে টাচ করা শুরু করেছে। ঠিক আছে, ক্রমান্বয়ে আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং আমরা মিনিমাম একটা ভ্যালু দিয়ে শুরু করব। যেমন হচ্ছে আমরা আমাদের যেই ওখানে লেভেল ফাংশন দেখলাম, ওখানে ফিডের আমরা মাইক্রন লেভেল, মিলিমিটার সহ অন্যান্য অনেকগুলো অপশন আছে। সেক্ষেত্রে আমরা চুজ করব হচ্ছে মাইক্রন লেভেলটাকে। আর ফিড দেওয়ার ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যেহেতু দূরত্ব অনেক বেশি, সেক্ষেত্রে আমরা ফিড দেব হচ্ছে 8 থেকে 10 মাইক্রন। তারপর যখন আমার সেটা এখন যেমন ঠিক এখন হচ্ছে আমার এটা কাটিং পজিশনে চলে আসছে, অর্থাৎ আমি টাচ করে ফেলছি। এখন ফিড দেবো হচ্ছে 3 থেকে 4 মাইক্রন। তারপর সে হচ্ছে কাটতে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, দেখতে থাকেন পুরো অপারেশন। পুরো গ্রাইন্ডিং হুইলটাকে আমরা বারংবার পাস করাচ্ছি আর 3 মাইক্রন করে। সো আমাদের যেই গ্রাইন্ডিং হুইলের ড্রেসিং যতটুকু প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদেরকে হিউজ একটা টাইম এখানে দিতে হবে। নতুবা দেখা গেছে যে আমরা প্রপারলি ফিনিশিং পাবো না।